গুড ইভিনিং। আমাদের প্রতিদিনকার গীতা লাইভে আমি আবার তোমাদের সাথে। কালকে একটু ডিস্টার্ব ছিলাম আমি, কারণ আমার ওই দোকানে নতুন জায়গায় আর কি, সেখানটাতে লোকজন আসলে ওটা একদম পুরোপুরি ব্যবসা কেন্দ্রিক, ওখানটাতে আধ্যাত্মিক অনুশীলন করাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমার এই জায়গাটা হচ্ছে দুটো কাজই হয়, রথ দেখা কলা বেচা দুটোই হয়। এই জায়গাটা অনেক শান্ত, তো সেখানটাতে আমি অনেক মনোযোগ সহকারে করতে পারি আর কি। তো তোমাদের মধ্যে কে কে উপস্থিত আছো একটুখানি আমাকে একটা মেসেজ করে একটু জানাও, তাহলে আমি সাথে সাথে শুরু করব। তোমাদের মধ্যে কেউ যদি এসে থাকো আমাকে একটু জানাও। আমি অলরেডি নোটিশ দিয়ে দিয়েছিলাম যে আমাদের আজকে কটা থেকে আছে। তোমাদের মধ্যে একজন দুজন চলে আসলেই আমি স্টার্ট করব। আমাদের হচ্ছিল গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। আগের দিন আমাদের এটাতে 43টা শ্লোক আছে, আমাদের অনেকটাই হয়েছে। আগের দিন আমাদের 24 হয়েছিল বোধহয়, 25 হয়েছিল কিনা মনে পড়ছে না, তোমরা এসে আমাকে জানাবে। পলি, আমাদের আগের দিন কি 25 হয়েছিল না 24 অব্দি হয়েছিল, হয়ে আমি রেখেছিলাম, বা 25টা কি জাস্ট একটু টাচ করে চলে গেছি, মানে পুরোপুরি ডেসক্রাইব করিনি, এরকম হয়েছিল কি? আর দু একজন জয়েন করলেই আমি স্টার্ট করব। আমার মনে হয় এই কর্মযোগ যেটা আমাদের বইয়ে আমরা পড়ছি, সেটা কিছুটা হওয়ার পরে আমাদের কিছুটা পুরনো দিকে তাকানো দরকার। আমরা তো হাঁটতে হাঁটতে এগিয়েই যাচ্ছি, সমানে এগিয়েই যাচ্ছি। এই এগোনোটা আদৌ সত্যিকারের এগোনো হচ্ছে কিনা সেটা একটু জানার দরকার। হ্যাঁ পলি, 25 হয়েছে, কিন্তু কালকে বোধহয় 25টা আমি অত ডিটেলসে বলেছিলাম কিনা মনে পড়ছে না। যাই হোক, 25 মানে পুরোটা তো আমরা সবসময় একটুখানি ঝালাই করে নিই। তবে আমাদের এই কর্মযোগ শেষ হওয়ার পরে আমাদের একটু পুরোনোটা ঝালাই করার প্রয়োজন আছে। মানে আমি তো বলে যাচ্ছি, পড়েও যাচ্ছি, আদৌ আমার কোনো উন্নতি হয়েছে কিনা, বা আমরা যে গুড ইভিনিং শর্মিলাদি, আদৌ আমার কোনো উন্নতি হলো কিনা, বা তোমরা যারা শুনছো এই শোনার মধ্যে কার কি অনুভব হচ্ছে, একটা দুটো পুরনো শ্লোক নিয়ে আমার মনে হয় আমাদের একটু আলোচনার প্রয়োজন আছে। বা কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের এই কর্মযোগ আছে, খুব বেশি বাকি নেই, এটা আমাদের 43টা শ্লোক আছে, আমাদের অলরেডি 25 নম্বর অবধি হয়ে গেছে। তো সেইটা একটু আমরা পুরোনোটা ঝালিয়ে নেব, কারণ আমরা শুধু শুনে যাচ্ছি বা আমিও যেমন পড়ে যাচ্ছি, এটা আদৌ সত্যি আমাদের ভেতরে ঢুকছে কিনা, বা আমরা কে কিভাবে এটাকে গ্রহণ করলাম, এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। মানে ঠিক যেরকম, শুভ সন্ধ্যা দিদা, শুভ সন্ধ্যা, ঠিক যেরকম যখন সিংহ জঙ্গলে চলাফেরা করে বা কিছুটা হেঁটে যায়, একবার পেছন ঘুরে তাকায়, পেছনটা দেখা আমাদের বিশেষ প্রয়োজন, যে আমরা কি করে এসেছি, আদৌ আমরা এগোবার মতন অবস্থায় আছি, নাকি আমরা বেসিক্যালি প্রতিদিন গল্পই করে যাচ্ছি, সেটা খুব একটা কাজে দিচ্ছে না। এইরকম হলে এটা মানে সময় নষ্ট হয়ে যায়। সেই কারণে
এই কর্মযোগ যেটা আমরা পড়ছি সেটা শেষ হবার পরে আমরা বিশেষ বিশেষ মানে 2-3 দিন বা একটা সপ্তাহ আমরা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে 3টে চ্যাপ্টার আমরা পড়েছি, হ্যাঁ পলি একটা কি বলছো আজ আবার একটু বলবে? হ্যাঁ আবার একটু বলবো বলেছিলাম, পুরনোগুলো নিয়ে আলোচনা আমাদের একটু করা দরকার। বিশেষ একটা শ্লোক, একটা সপ্তাহ আমি শুধু আর এগোবো না বা আমাদের 4র্থ অধ্যায় পৌঁছবো না, তার আগে আমরা কে কতটুকু বুঝেছি এইটা আমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেব। তবে এখন আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। প্রতিদিনকার মতন কর্ম যোগ 3য় অধ্যায়। আমাদের প্রণাম মন্ত্রর পরে ঠিক যেরকম ভাবে আমরা চলি একটুখানি পুরোটা পড়ে নিয়ে তারপরে নতুন আবার শুরু করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ 3য় অধ্যায়ः। अर्जुन उवाच ज्यायसि चित्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मान् नियोजयसि केशव। व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। श्री भगवानुवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ। ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्। न कर्मणामनारम्भान् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यासनादेव सिद्धिं समधिगच्छति। न हि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्य कर्मकृत् कार्यते ह्यावशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः। कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। यस्तिन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते। नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः शरीरयत्रापि च ते न प्रसिद्ध्येत कर्मणः। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तः सङ्गः समाचर। सह यज्ञः प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रशविस्वद्धम् एष बोस्तिष्ठ कामधुक्। देवान् भावयतानेन ते देवा भवयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ। इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभावितः तैदत्तान् प्रदायैभ्यो यो भुङ्क्तेस्तेन एव सः। यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वगं पापा ये पचन्त्यात्मकारणात्। अन्याद् भवति भूतानि पर्जन्यादन्न संभवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः। कर्म ब्रह्मो
समुद्भवौ विद्वि ब्रह्माक्षरसमुद्भवन् तस्मात् सवर्गतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितै चक्रन् नानुवर्तयति हयः अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति यस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्य न विद्यते नैव तस्य कृतेनार्थो न कृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति पुरुषः कर्मणैव हि संसिद्धिम् आस्थिता जनकादयः लोकसंग्रहमेवापि सम्पश्यन् कर्तुमर्हसि यद्ददाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किंचन नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्मणि यदि ह्याहन्न वर्ते जातु कर्मण्यतन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः उत्सिदेयुरिमे लोका न कुर्यं कर्म चेदहं संकरस्य च कर्ता स्याम् उपहन्यामि मः प्रजः सक्ताः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांस्तथा सक्तश्चिकीर्षुर्लोक संग्रहम। এই 25 অবধি আমাদের পড়া হয়েছিল। 25-এ আমরা যেটা পড়েছিলাম সেটা একটুখানি আমি পুনরাবৃত্তি করে নেব, তার কারণ পুরোনোটা একটু ঝালাই না করে নিলে পরবর্তীটাতে যেতে একটু অসুবিধেই হয়, আমার তো খুব হয়। তাহলে 25-এ কি বলছেন? सक्ता कर्मण विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांस तथा सक्तश्चिकीर्षुर लोक संग्रहम। তার মানে কি, সমাজে দু ধরনের লোক আছে, যেটা আগের দিন বলা হয়েছে। একদল লোক জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ এবং তারা সংখ্যায় খুব অল্প, আর তারা সব সময় কাজ করেন, তারা কোনো সময় বসে থাকেন না। এবার অনেক সময় হয় কি, অনেকে আমাদের মতন মূর্খ লোকজন, অনেকে একজন সাধু হয়তো সারাদিন ধরে তপস্যা করে যাচ্ছে, তারা মনে করে যে সাধুটা বেকার বসে বসে সময় কাটাচ্ছে, সংসার থেকে পালিয়ে এসছে। একদম না, তাদের সংসার কমপ্লিট হয়ে গেছে, না হলে তিনি সাধু হতে পারতেন না। প্রথম কথা, সংসার কমপ্লিট না হলে, চাহিদা কমপ্লিট না হলে কখনো সন্ন্যাস মানে সম্যক রূপে ন্যাস, ন্যাস মানে ত্যাগ, সম্যক রূপে ত্যাগ কখনো হয় না। ভণ্ডধারী অনেকে হতে পারে, সামনে দাঁড়িয়ে থেকে তারা সন্ন্যাসের মতন আচরণ করতে পারে, কিন্তু পেছনে গিয়ে তারা অসন্ন্যাসীর আচরণ করে, এরকম হতে পারে। কিন্তু যারা এই সম্পূর্ণ পরিত্যাগ করে সন্ন্যাস বৃত্তি গ্রহণ করে সারাদিন ধ্যান জপ তপ করে যাচ্ছেন, একবারও কিন্তু কারোর ভাবার উচিত নয় যে তারা চুপ করে বসে আছেন। অ্যাকচুয়ালি তারা কিন্তু তারা শারীরিক কর্ম করছেন না, কিন্তু তাদের অন্তরের যে কর্ম সেটা কিন্তু হয়ে চলেছে। তাহলে যারা বেসিক্যালি বুদ্ধিমান, তারা কখনো কর্মহীন অবস্থায় থাকেন না, তারা সব সময় কিছু না কিছু কর্ম করেন। এবং মানে এটা আমি বলছি
বুদ্ধিপূর্ণ এবং কিছু কিছু বুদ্ধিহীন লোকও আছে যারা কর্ম করে যাচ্ছে আমাদের মতন বুদ্ধিহীন লোক। আমাদের মধ্যে সেই জ্ঞান নেই, আমরা মনে করছি দুটো লোককে ঠকাচ্ছি, দুটো লোকের পয়সা মেরে দিচ্ছি, কি একে একটু বেশি দামের জিনিস কম পয়সায় কিনলাম, তার মানে আমি প্রচুর বুদ্ধিমান। না, এটাকে কিন্তু বুদ্ধিমান বলে না, এটা হচ্ছে তোমার ক্রূর বুদ্ধির পরিচয়, এটা তোমার সুস্থ বুদ্ধির পরিচয় নয়। তো এই আমার হাতে কি হয়েছে, আমার হাতের ওই জিনিসটা যেটা আমার ব্যাঙ্গালোরে গিয়ে জলের থেকে হয়েছিল, ওটা মোস্ট প্রবাবলি একটা আর্সেনিক সংক্রমণ হয়েছে এবং সেটা আমার হাতের তালুতে প্রচন্ড কষ্ট দিচ্ছে। ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে সম্পূর্ণভাবে জল এবং বাইরের এই ধুলো ময়লা হেনাতালা সারাদিনের জন্য একদম বন্ধ করে দিতে বলেছে, মানে কোনোভাবে জল টাচ করা যাবে না। সেই কারণে আমি এটা সবসময় পরে রয়েছি, না হলে এটাতে খুব কষ্ট পাচ্ছি, মানে কোনোভাবেই আমার কোনো সাধারণ উপায় কমছে না। তো মানে যার জন্য এখন ব্যাঙ্গালোরে যেতে আমার লিটারেলি ভয় লাগছে আর কি, এত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা অন্য কথা। এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা আমাদের হ্যাঁ বিদ্বান মানুষ যারা আরেক দল মানুষ আছেন, এবার আমরা অনেক সময় এই কাজগুলোকে ভাবি আমি কাজ করছি, বা একজনকে দাবিয়ে দিয়ে বড় হওয়ার চেষ্টা করছি, বা আমি এমন কিছু চালাকিপূর্ণ কথা বলতে পারি, এত সুচতুর আমি কথা বলায় যে আমার কথায় 5টা লোককে ভুলিয়ে আমি আমার ক্ষুণ্ণিবৃত্তি আমি করে ফেলতে পারছি। এটাকে কিন্তু বুদ্ধি বলে না, এটা হচ্ছে সাময়িক, তুমি একটা লোককে ঠকালে, দুদিন বাদে কিন্তু ঠিক সেটা ঘুরে চলে আসবে, কোনো না কোনো ভাবে তো আসবেই, এবং এটা চিরস্থায়ী নয়। বুদ্ধিমান হচ্ছেন তিনি যিনি তার আসল পরিচয়টাকে জানতে পেরেছেন, যিনি কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে, কি করতে হবে, আত্মজ্ঞানটা যার হয়েছে, তিনিই একমাত্র বুদ্ধিমান। শ্রীরামকৃষ্ণ পরিষ্কারভাবে কথামৃতে বলে দিয়েছেন, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তাহলে অজ্ঞানী যারা, তারাও কিন্তু আমরা অনেক সময় কর্ম করে থাকি, কিন্তু এই কর্মটা আমাদের স্বার্থপূর্ণ কর্ম, লোকহিতের জন্য আমরা কর্ম করি না। এবার বলতে পারো, তাহলে যারা সাধু, যারা নিজেরা ভেতরে জপ তপ করে যাচ্ছেন, সমানে তপস্যা করে যাচ্ছেন, তারা কি স্বার্থপর নন? তারা স্বার্থপর নন, তার কারণ যতদিন না তারা ওই সমাধিস্থ অবস্থার মতন জায়গায় পৌঁছেছেন, ততদিন অবধি কিন্তু তারা কন্টিনিউয়াস সমাজের জন্য দিয়ে গেছেন। এবার সমাজের দেওয়াকে সবসময় মেটেরিয়ালিস্টিক দেওয়া বলে চিন্তা করলে তো হবে না। হয়তো একজন ইঞ্জিনিয়ার, সে একটা ব্রিজ বানিয়ে সমাজকে দিতে পারে, একজন টিচার সে দুটো ছাত্রকে তৈরি করে সমাজকে দিতে পারে, একজন কি বলে কাঠুরে, সে কাঠ কেটে মানুষকে সাপ্লাই দিয়ে সমাজের কল্যাণ হতে পারে। আর একজন সন্ন্যাসী কি করতে পারেন, তিনি মানুষকে উদ্ধারের রাস্তাটা দেখাতে পারেন, যে কি করলে তুমি সব থেকে শান্তিটা পাবে, সেই উদ্ধারের রাস্তাটা দেখিয়ে তিনি সমাজের কল্যাণ করছেন। কিন্তু তিনি চুপ থাকেন না। আর কি থাকেন, তাদের যেহেতু সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে, জন্মান্তর ধরে তাদের কাজ করা যেহেতু হয়ে গেছে, তাদের এখন সেই সময়ে সেই কর্তব্য কাজ কিছুই নেই, তাদের আর কোনো কর্তব্য নেই। তারা তখন আত্মতত্ত্বের দিকে এগিয়ে যাবেন এবং তাদেরকে দেখে অন্য লোক জানতে পারবে যে এইটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। তাহলে এই দু প্রকার লোকে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় কোনো তফাৎ নেই, কিন্তু বিশাল তফাৎ আছে। কারণ জ্ঞানী যা কাজ করছেন, সেই কাজটা করছেন নিঃস্বার্থভাবে এবং লোক শিক্ষার জন্য, আর অজ্ঞানী যে কাজ করছেন সেটা তিনি করছেন কি বলে স্বার্থপূর্ণ, তাতে কোনো লোকের উপকারের জন্য না, নিজের উপকারের জন্য। এবং জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে পার্থক্যটা কোথায়? জ্ঞানী জানেন যে আমি কর্তা নই, আমি কিছুই করছি না, যা কিছু করাচ্ছেন প্রকৃতি করাচ্ছেন। আমাদের আজকে পড়ার কথা ছিল যে কিভাবে প্রকৃতি করাচ্ছেন, কেন প্রকৃতি করাচ্ছেন, এই পুরো জিনিসটা সহজবোধ্য করার জন্য আমরা পরের শ্লোকগুলো পড়ব। তাহলে জ্ঞানী কি করেন? জ্ঞানী সম্পূর্ণভাবে নিজে অহংকার শূন্য হয়ে তিনি কর্ম করে যান বলে তিনি জানেন যে আমি ইন্দ্রিয় নই, আমার এই কাজকর্মগুলো আমি করছি না, সম্পূর্ণভাবেই সেটা প্রকৃতি করছেন, বা তারা বলেন ঈশ্বর করাচ্ছেন। এবার ঈশ্বর তো প্রকৃতি ও পুরুষ দুই, সুতরাং তারা প্রত্যেকেই করছেন। আর
সেই কারণে তিনি সম্পূর্ণ অহংকার শূন্য হয়ে কাজগুলো করেন। তার কোনো ক্রেডিট তিনি যেমন নেন না, তার কোনো দোষও তিনি তেমনি নেন না। মানে কোনো একটা কাজ করলে যদি দোষ হয় সেটাও তিনি যেমন নেবেন না, তেমনি একটা কাজ করে যদি বিশাল মানে একটা কেউকেটা হওয়ার মতন ব্যবস্থা হয়ে যায়, ব্যাপার হয়ে যায়, তাহলে সেটাকেও তিনি বর্জন করেন। তিনি না ভালো চান না মন্দ চান, কোনোটাই চান না। এবার ব্যাপার হচ্ছে তিনি মন্দ করবেন কেন? বেসিক্যালি তাদের দ্বারা মন্দ কাজ হয় না, কারণ একবার যখন ঈশ্বরে পুরোপুরি মন চলে যায়, মন্দ কাজটা হয় আকাঙ্ক্ষা থেকে। যে কোনো খারাপ কাজ, যে কোনো পাপ, যে কোনো অন্যায়, এটা পুরোটাই চাহিদার থেকে হয় এবং অ্যাটাচমেন্টের থেকে হয়। আমি আমার ব্যবসার প্রতি প্রচন্ড অ্যাটাচড, সেইটাকে দাঁড় করাবার জন্য আমি যা খুশি তাই করছি। সেই কারণে আমি দুটো লোককে মিথ্যা কথা বলছি, এই লোককে ঠকাচ্ছি, ওর কাছ থেকে জিনিস নিচ্ছি, ওকে বেশি দামে বিক্রি করছি। আমি এই জিনিসটা করতে পারি কি? তার কারণ কি? আমার ব্যবসার সাথে অ্যাটাচমেন্ট আছে তাই, এবং এই অ্যাটাচমেন্ট থেকে আমি অন্যায় কাজ করছি। কিন্তু এবার তাহলে বলতে পারো, একটার পর একটা কোশ্চেন আসে দেখো, এবার তাহলে বলতে পারো তাহলে কি আমি ব্যবসা করব না? তাহলে ব্যবসা করতে গিয়ে আমাকে তো এই কাজগুলো করতেই হবে, কোনো কোনো ক্ষেত্রে ঠকাতেই হবে। না, ব্যবসা করতে গেলে ঠকানোর দরকার হয় না। আমাদের বেদ গীতাতে কিভাবে ব্যবসা করতে হয় এবং ব্যবসা করেও কিভাবে আত্মতত্ত্ব লাভ করা যায়, ঈশ্বর দর্শন করা যায়, সেটা পরিষ্কার বলা আছে। কিন্তু কিভাবে করতে হয় আমরা সেটা করি না, তার কারণ আমরা সেটা জানি না, কারণ পড়ি না, শাস্ত্র জ্ঞান আমাদের নেই তাই। তো তাহলে যিনি জ্ঞানী তিনি জানেন যে আমি কর্তা নই, সুতরাং আমি যখন সম্পূর্ণরূপে আমার সমস্ত আকাঙ্ক্ষা, চাহিদা, পাওনা সবকিছু আমি ত্যাগ করেছি, এমনকি আমাদের যদি কেউ বিশাল সম্মানের কিছু একটা দেয় তাও আমি ত্যাগ করেছি, যা আমি করব কর্তব্য বোধে করব। যখন সেই ত্যাগের অবস্থা আসে তখন তার পক্ষে আর খারাপ কাজ করা সম্ভবই হয় না, যেতেই পারে না। যেমন সোনার পাথর বাটি হয় না, সোনা হলে সেই পাথরের বাটি, সেইটা কখনো পাথরের বাটি যেমন হতে পারে না, তেমনি সন্ন্যাসী যারা সম্যক রূপে ন্যাস করেছেন তারা সোনার টুকরো হয়ে গেছেন, তাদের পক্ষে আর পাথরের বা মাটির বাটি হওয়া সম্ভব নয়। তাহলে তারা কেন করেন কর্ম? তারা একমাত্র লোক শিক্ষার জন্য করেন, যাতে করে তাদেরকে দেখে লোকে সঠিক পথে থাকতে পারে। কারণ আমরা যদি একবার দেখি যে আরে এই সন্ন্যাসীরা তো চুপ করে বসে আছে, এ তো চুপ করে ধ্যান করে যাচ্ছে, অথচ লোকে তার সামনে এসে খাবার রেখে যাচ্ছে, তাহলে আমিও তাই করব খুব স্বাভাবিকভাবে। আরে এরকম সন্ন্যাসী হলে তো বেশ ভালো, খাটতে হচ্ছে না, কিছু কষ্ট করতে হচ্ছে না, অটোমেটিক্যালি আমার বেশ খাবার দাবার টাকা পয়সা এসে যাচ্ছে, আমি তাহলে সেটাই করব। কিন্তু সেটা কখনোই উচিত নয়, কারণ সন্ন্যাসী যিনি এই করতে গিয়ে বহু ভণ্ড সন্ন্যাসী তৈরি হয়ে যাচ্ছে, তারা কিন্তু সন্ন্যাসী সেজে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে। কিন্তু এমন সত্যিকারের সন্ন্যাসী যারা, তারাও কাজকর্ম করেন এই কারণে, কারণ তাদেরকে দেখে যাতে করে সাধারণ মানুষ ভুল পথে চালিত না হয়, সেই কারণে তারা কিন্তু কন্টিনিউয়াস আধ্যাত্মিক পথে চালিত করার জন্য এবং লোককে সঠিক রাস্তা দেখানোর জন্য তারা কন্টিনিউয়াস কাজ করতে থাকেন। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত, মানে তুমি ভারত মানে ভারত, ভা মানে জ্ঞান, রত মানে কন্টিনিউয়াস থাকা। তাহলে হে ভারত, তুমি জ্ঞানের মধ্যে থেকে তুমি যদি সত্যিকারের আনন্দ চাও, তাহলে জ্ঞানে থেকে তুমি তোমার কাজটা করো। যেরকম বেদ গীতায় বলা হয়েছে, একজন বেদ, একজন গৃহবধূ, তারা ঘরের মধ্যে থেকে তারা সেই রকম ব্যবসা করে, তারা ওই বেদ গীতা মানে তারা পশু পাখি মারছেন, সেই পশু পাখি মেরেও কিভাবে তারা আত্মতত্ত্ব লাভ করেছিলেন। তাহলে তোমাকে লোক শিক্ষার জন্য কর্ম করতে হবে, যুদ্ধ করতে হবে। আমাদের কি বলে কৌরব বংশ এবং অন্যান্য যারা ভারতবর্ষের অত্যাচারী রাজা ছিলেন, যারা অন্যায় করে চলেছেন, তাদেরকে ধ্বংস করে নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। তাহলে এই যুদ্ধ এইটা কিভাবে করতে হবে? কাজ করতে করতে, কারণ কাজ করতে 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 তবে আমাদের মধ্যে নিষ্কাম কর্মের ভাবটা আসে। একটা সময় দেখবে একই কাজ করতে 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 সেই কাজটাই কাজ হিসেবে
সেটা হতে থাকে, মানে অটোমেটিক্যালি চলতে থাকে, তার থেকে কিছু পাওনার আমাদের আর চাহিদা থাকে না, তখন ধীরে ধীরে চিত্তশুদ্ধি হয়। কিন্তু কাজ যদি কেউ না করে তখন কিন্তু চিত্তশুদ্ধি হওয়ার কোনো জায়গা আর থাকে না। তার কারণ মন তখন সব সময় একটা উল্টো চিন্তা, উল্টো বাজে রাস্তার দিকে নিয়ে যায়, কারণ মন খুব শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী মন। আর মন যদি ঠিক মতো টিউনড না হয়, মন যদি ঠিক মতো কাজ না করতে জানে, যদি সে না জানে যে কোনটা উচিত কোনটা অনুচিত, এমনকি উচিত অনুচিত জেনেও ভুল পথে চালনা করে দেয়, তাহলে মনের কর্মক্ষমতা কত মারাত্মক, যে সেটাকে কাটার জন্য কি পরিশ্রম করতে হয় এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এবার আমরা যাব, এইটা করলে তবে কি হবে, চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হলে তবেই ঈশ্বর দর্শন হবে এবং আত্মজ্ঞান হবে, কারণ চিত্তশুদ্ধি না হলে কোনো কিছুই হওয়ার নয়, কিছুই হওয়ার নয়। আর আমরা মনে করি দুটো ভালো কাজ করলেই আমাদের চিত্তশুদ্ধি হয়ে গেছে, একদম না। ভালো কাজ করলে বড় জোর কন্টিনিউয়াস নিঃস্বার্থভাবে ভালো কাজ করলে আমরা ভালো মানুষ হতে পারি, কারণ মানুষ হবার কতগুলো ক্রাইটেরিয়া আছে, শুধু দুটো হাত আর দুটো পা থাকা মানুষ হবার ক্রাইটেরিয়া নয়। মানুষের মধ্যে বিবেক থাকবে, মানুষের মধ্যে মায়া থাকবে, মানুষের মধ্যে কর্ম করার ক্ষমতা থাকবে, মানুষের মধ্যে নিঃস্বার্থতা থাকবে, এগুলো মনুষ্য ধর্মের মধ্যে পড়ে। সেবা পরায়ণতা থাকবে, হ্যাঁ, এই যে জিনিসগুলো যদি না থাকে তবে, বা অহংকারে যদি মানুষ মত্ত হয়ে গিয়ে নিজের কন্টিনিউয়াস চিন্তা করতে থাকে, তবে সেটা পাপেই আলটিমেটলি পরিণত হয়, সেটা পুণ্যের দিকে কখনো যেতে পারে না, আর তাতে চিত্তশুদ্ধি ঘটে না। বড় জোর করতে করতে, নিঃস্বার্থ কাজ করতে 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 প্রথমে কি হয়, একটা ভালো মানুষে আমরা পরিণত হতে চেষ্টা করতে পারি। কারণ মানুষ জন্ম সব থেকে কঠিন জন্ম, হাজার হাজার 64 কোটি জনই পার হয়ে তবে মানুষ জন্ম হয়। মানুষ জন্ম পাওয়া এত সহজ জিনিস না। তাহলে এই মানুষ জন্মে যদি আমি এমন কোনো একটা কাজও করে ফেলি, তার ফলাফল কিন্তু আমাদেরকে বহন করতে হয় ঠিক সময়। তাহলে সেটা যদি আমি না জানি কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তাহলে আমি বেঠিক কাজটাই যদি কন্টিনিউয়াস করতে থাকি, কারণ আমাদের মন সবসময় নিম্নগামী, মন নিচু দিকে আমাদেরকে নিয়ে যেতে চায়, তাহলে বেঠিক কাজ যদি করতে থাকি, এই মানুষ জন্ম থেকে আবার আমরা অধঃপাতের দিকে যাব এবং অধোজনি প্রাপ্ত হব। তাহলে কোথায় আমরা মানুষ জন্ম থেকে আরো উন্নত জায়গায় দেবতা হতে পারতাম, সেখানে মানুষ না হয়ে কতগুলো পশুতে পরিণত হচ্ছে ধীরে ধীরে। আপাতত আমাদের চেহারাটা মানুষের মতো, পরবর্তী জন্মে কাজের কারণে আমাদের চেহারাটাও কুকুর ছাগলের মতনই হয়ে যাবে আর কি, এটাই প্রমাণিত। তাহলে 26 নম্বরে আমরা এবার আসছি, না বুদ্ধিভেদাই জনয়েদ অজ্ঞানং কর্ম সঙ্গিনাম যোষয়ত সবকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। না বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্ম সঙ্গিনাম যোষয়ত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। মানে কি, আগে সংস্কৃতটার মানে বলি। কর্ম সঙ্গিনাম মানে কর্মে আসক্ত, কর্মে আসক্ত, অজ্ঞানাম অজ্ঞ ব্যক্তিদের, বুদ্ধিভেদং বুদ্ধিভেদ বা বুদ্ধির ভ্রম, না জনয়েত জন্মাবে না, অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাবে না, বিদ্যান বা জ্ঞানী অবহিত চিত্তে যুক্ত মানে পূর্ণভাবে সতর্কতার সঙ্গে সর্বকর্মাণি সকল কর্ম সমাচরণ অনুষ্ঠান করেন, অজ্ঞানীদের যোষয়ত মানে নিযুক্ত রাখবেন। মানেটা তাহলে কি হলো, অজ্ঞানীরা কখনো বুদ্ধিভেদ বা বুদ্ধিভ্রমযুক্ত কাজকর্ম করবেন না। কখন, যদি বুদ্ধিমান ব্যক্তি নিজেদের তৈরি করা কাজের দ্বারা বা নিজেদেরকে সম্পূর্ণভাবে কর্মের মধ্যে আবদ্ধ রেখে তাদেরকে সুপথে চালনা করেন। বুদ্ধিমান যদি ভুল পথে অজ্ঞকে চালনা করেন, তাহলে অজ্ঞ ব্যক্তিও কিন্তু ভুল পথেই চালিত হয়, কারণ অজ্ঞ ব্যক্তির বিচার ক্ষমতা নেই, তারা বুঝতেই পারবে না যে কোনটা ঠিক কোনটা ভুল।
সেই কারণে তারা সব সময় জ্ঞানী ব্যক্তিকে ফলো করবে। সেই কারণে জ্ঞানী ব্যক্তি এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে করে অজ্ঞ ব্যক্তিদের পক্ষে রাস্তায় হারিয়ে যাওয়া সুবিধে হয়ে যায়, মানে রাস্তায় যাতে তারা পথভ্রষ্ট না হয়ে যায়, তারা ভুল ভাবে নিজেদেরকে চালনা না করে। সেই কারণ এটা কেন, এবার বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি তাদেরকে ভুল পথে চালিত করবেন কেন? বুদ্ধিমান বা বিচক্ষণ ব্যক্তি তো জ্ঞানী ব্যক্তি, তারা অজ্ঞ ব্যক্তিকে ভুল পথে কেন চালিত করবেন? তারা সতর্ক হয়ে যদি কর্ম অনুষ্ঠান না করেন, যদি তারা অসতর্ক হয়ে কর্ম করতে থাকেন, যে যা মনে আসে তাই করলাম, বা আমার তো কোনো কর্তব্য নেই, সন্ন্যাসী হয়ে গেছি, কর্তব্য নেই, সেই কারণে এমন একটা কাজ করে বসলাম যেটা আমি তো কোনো দায়বদ্ধতা নিলাম না, কিন্তু সেইটাকে ফলো করে অজ্ঞান ব্যক্তিত্ব দায়বদ্ধতা চলে আসলো, এবং অজ্ঞান ব্যক্তি যদি তোমার দ্বারা ভুল পথে চালিত হয় তার ফল তোমার উপরেও বর্তাবে। সেই কারণে অজ্ঞ ব্যক্তিকে কখনো এই জ্ঞানী ব্যক্তিরা ভুল পথে চালিত করবেন না কোনো সময়, কারণ তাদের ব্যক্তিদের, সেই মহৎ ব্যক্তিদের সমাজের প্রতি একটা ঋণ আছে। সেই ঋণ, কারণ ওই কারণেই তারা মানুষ দেহ ধারণ করে তখনও আছেন, সেই কারণে তারা সেই ঋণ সমাজ সেবা করেই চুকিয়ে যেতে চান। এবং তারা বলছেন যে অজ্ঞানং কর্ম সঙ্গিনাম, আশেপাশে যারা আছে তারা কিন্তু অজ্ঞান, খুব একটা বিচার বুদ্ধি তাদের মধ্যে নেই। তাদের একটা জ্ঞান আছে যে কিছু নিষিদ্ধ কর্ম আছে যা সমাজ সাপোর্ট করে না, সেই নিষিদ্ধ কর্মগুলো করলে পাপ হয়, আর কিছু শুভ কর্ম আছে যেগুলো সমাজ তৈরি করে দেয়। নিষিদ্ধ কর্ম এবং শুভ কর্ম যেগুলো সমাজই তৈরি করে, কারণ আমার দেশে যা শুভ সেটা অন্য দেশে অশুভ হতেই পারে। আমাদের দেশে যেমন কি বলবো, ওই যে কি যেন শুভ বলে গণ্য করা হয়, অন্যদের দেশে সেটা অশুভ, যাই হোক সেটা আপাতত আমার ইয়েতে আসছে না, মানে উদাহরণ মনে আসছে না। তাহলে এমন কোনো কর্ম বা এমন কোনো আচরণ যেটা আমাদের দেশে অশুভ, অন্যের দেশে সেটা শুভ হতেই পারে, আবার অন্যের দেশে যেটা অশুভ সেটা আমাদের দেশে শুভ হতেই পারে। এখানে আজকে দিন, অন্য জায়গায় আজকে রাত, এটা তো খুব স্বাভাবিক কথা। তো সেই কারণে সমাজ অনুযায়ী আমাদের কিন্তু পাপ বা পুণ্য ডিপেন্ড করে। একটা বেসিক রুল আছে, বেসিক একটা থাম্ব রুল আছে যে এই কারোর মনে দুঃখ দিলে সেটা সবসময় অন্যায়, তুমি মিথ্যা কথা বললে সেটা সবসময়ই অন্যায়, কারণ তার দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত অনেকে হচ্ছে। তো তাহলে যে অজ্ঞ ব্যক্তিরা শুধু এটুকুই জানে, কিছু পুণ্যের কাজ আছে, ভালো কাজ আছে, সেই কাজগুলো করলে আমি পুণ্য কামাই করব, পুণ্য কামাই করলে আলটিমেটলি আমি স্বর্গে যাব। আর কিছু অশুভ কাজ আছে, যে কাজগুলো খারাপ কাজ, সেই খারাপ কাজগুলো আমি করব না, তাহলে আমি ভালো ছেলে বা ভালো মেয়ে হয়ে গেলাম। এই আশায় তারা পাপ কর্ম বর্জন করে এবং পুণ্য কর্ম অনুষ্ঠান করে। কিন্তু এটা যে তার আসল নয়, এটা যে একটা খুব সাধারণ জিনিস, এই বোধটা তাদের মধ্যে কিন্তু নেই। সেই কারণে কি হয়, যেহেতু তাদের সেই শিক্ষা বা জ্ঞান বা বোধটা নেই, সে কি করে, আরে ওই লোকটা খারাপ কাজ করলেও তো বেশ ভালোই আছে, তার তো কোনো, আজকে আমারও মনে হতে পারে আমি রোজ পুজো করছি, রোজ ধ্যান জপ করছি, রোজ এত ভালো ভালো কথা বলছি, কিন্তু ওই পলিটিশিয়ান নেতাগুলো এত খারাপ কাজ করে তারা তো বহাল তবিয়তে আছে, তাহলে কি দরকার আমার এই পুজো আশা করার, তার থেকে আমি ওই কাজই করি, তাহলে আমিও ওদের মতো ভালো থাকবো। আমার মধ্যে দৃঢ়তা কম হবে, ছট করে আমার ভেতর থেকে এই যে পাপ করলে নরকে যাব, পুণ্য করলে স্বর্গে যাব, এইটা ছট করে মানে চেঞ্জ করে ফেলবে। মুহূর্তও লাগবে না পাপ পুণ্যের মানেটাকে চেঞ্জ করে ফেলতে, মন বুঝিয়ে দেবে, কারণ মন খুব শক্তিশালী, মন একটা অদ্ভুত স্বপ্ন, অলিক জিনিস বুঝিয়ে দেবে, এটা করলে এইটা হয়, সুতরাং এটা ও করেছে, 3-4টে আমরা উদাহরণ দেখে নেব, উদাহরণ থেকে বলে দেবো আরে এরকম এরকম কাজগুলো করেছে, যখন সে ভালো আছে তাহলে আমিও সেই দিকে যাব। ব্যাস, কোথায় গেল আমার পুজো আশা, কোথায় গেল আমার ধ্যান জপ, বা কোথায় গেল আমার শুভ অশুভের যে মানে ডেফিনেশন, সব কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো। তখন বলবো যে এইভাবে করলে এই মানুষের এই শুভটা হয়, এইটাকেই বলে শুভ, আমি আমার মতন করে শুভ অশুভ বিচার করে ফেলবো। কিন্তু তার কারণটা কি,
আমার মধ্যে দৃঢ়তা কম, আমার মধ্যে মানে কি বলবো, আত্মস্বাবলম্বিতা কম, আমি স্বাবলম্বী নই। সেটা তো এখন প্রতি মুহূর্তেই দেখা যায় যে মানুষ একটা জিনিস নিজে ডিসিশন নিতে পারে না, খালি কন্টিনিউয়াস একে জিজ্ঞেস করছে, তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ভালো, এটা ঠিক, এটা ঠিক। আমরা অন্যের কাছে বিচার চাইতে যাব কেন? অন্যের সাজেশন নিলাম, ঠিক আছে, কিন্তু আমার মধ্যে সেই মানে দৃঢ়তা বা সেই ক্ষমতাটা থাকবে না কেন যে আমি যেটা ডিসিশন নিয়েছি সেটা ঠিক ডিসিশন নিয়েছি, আমি ভুল দিকে যাইনি। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সেই জ্ঞানের অভাব আছে, যে জ্ঞান আমাদেরকে সঠিক পথে চালনা করে। তাহলে এই যে শুধুমাত্র একটু ভালো থাকা, বেশি পয়সা করা, কি বলে স্বামী সন্তান নিয়ে সুখে থাকা, এটার বাইরেও যে একটা আরো সুন্দর জিনিস আছে, সেই বোধটা তাদের মধ্যে আসে না, তারা ধারণাই করতে পারে না। এবার যারা জ্ঞানী, হ্যাঁ, যারা জ্ঞানী ব্যক্তি, তাদের তো কর্মত্যাগ হয়ে গেছে। তারা কি বলছেন? তারা যদি এদেরকে লোক শিক্ষায় বলেন যে কর্মত্যাগই হচ্ছে মুক্তির রাস্তা, এটা তো খুব সত্যি কথা, ভুল কথা তো তারা বলছেন না। কর্মত্যাগ করো, কর্মত্যাগ করো মানেটা কি? তারা বলছেন তুমি কর্ম করো না। ঠিক এইভাবেই কিন্তু আমাদের বিধর্মীরা ভুল বোঝায়। এই যে তোমাদের গীতাতে লেখা আছে কর্মত্যাগ করো, এবং কর্মত্যাগ করে তোমরা মুক্তির রাস্তায় এগিয়ে যাবে। কর্মত্যাগের কথা কিন্তু একবারও বলেননি কোনো জায়গায়। তারা বলছেন কর্মত্যাগ কখন হয়? কর্ম করতে 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 যখন তোমার সমস্ত কর্মের ফলাফল ক্ষয় হয়ে যায়, তখন তুমি কর্ম দ্বারা যে 3টে গুণ আসছে, সেই 3টে গুণে আর আবদ্ধ থাকবে না। কর্মত্যাগ তখনই হয়, তার আগে কখনো কর্মত্যাগ হয় না। যখন তুমি গুণের ওপারে যেতে পারবে, তখনই তুমি কর্মত্যাগ করতে পারো। তাহলে আজকে যারা জ্ঞানী ব্যক্তি, তারা যদি লোক সমাজে বলে বেড়ান যে কর্মত্যাগ করলে মুক্ত হবে, এই দেখো আমরা কর্মত্যাগ করে ফেলেছি, তাহলে তারা তো তাদের ভুল পথে চালনা করে দেবেন। কারণ কর্মত্যাগ করলে মানুষের মধ্যে তমগুণ এসে জোটে, কর্মত্যাগ করলে মানুষের মধ্যে আসুরিক প্রবৃত্তি বাড়ে। চুপ করে বসে থেকে থেকে কর্মত্যাগে কখনো শান্তি আসে না, আসুরিক প্রবৃত্তি বাড়ে। সুতরাং এটা ভুল ব্যাখ্যা হয়ে গেল। সেই কারণে জ্ঞানী ব্যক্তিরা কোনো দিন দেখবে না মুখে বলেছেন যে কর্মত্যাগ করো। তারা কি বলেন? কর্ম করো, কর্মযোগ করো, কর্মযোগতে তোমরা আসীন হও, কর্মযোগ করতে থাকো, কন্টিনিউয়াস কর্ম করতে থাকো। কারণ কর্ম করতে 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 সেই সার্থকপরতা ধীরে ধীরে চলে যাবে একদিন না একদিন, তখন নিঃস্বার্থ কর্ম তোমাদের মধ্যে এসে স্থাপিত হবে। তখনই একমাত্র নিঃস্বার্থ কর্ম করতে করতে তখন কি হবে? তখন এই পূর্বকৃত কর্ম ক্ষয় হতে থাকবে। তোমার দ্বারা যে যত কর্ম হয়েছে, যত কর্ম হতে পারত, সেই প্রত্যেকটা জিনিস তখন ক্ষয় হতে থাকছে। যেই ক্ষয় হতে থাকলো, তখন ধীরে ধীরে আমরা 3 গুণের উপরে যাওয়া শুরু করলাম। সেই কারণে জ্ঞানী ব্যক্তি কোনোদিনও যেন তাদেরকে না বলেন যে কর্মত্যাগই মুক্তির কারণ। এতে তাদের কিন্তু মহা অনিষ্ট হবে, হতে বাধ্য। জ্ঞানী ব্যক্তিকে যদি কর্মত্যাগ করো এই কথা তাদের মুখ দিয়ে বলতে মানুষ শোনে, সাধারণ মানুষ, তাহলে সেই সমাজ আর কোনো মতে থাকতে পারে না। আর তারা কখনো এটাও বলেন না যে জগৎ মিথ্যা, তোমরা কাজ করছো কেন? জগৎ মিথ্যা এটা কিন্তু না, কথাটার মানেটা বুঝতে হবে। জগৎ মিথ্যা কথাটার মানে হচ্ছে এই জগৎ একদিন শেষ হয়ে যাবে, সেই কারণে তিনি বলছেন জগৎ মিথ্যা। কথাটার মানে এই নয় জগৎ বলে কিছু নেই, জগৎ খুব ভালো মতোই আছেন। জগৎ খুব সম্পূর্ণভাবে ভীষণ ভালো মতোই রয়েছে। কারণ আমি যতদিন না আমার জ্ঞান হচ্ছে, ততদিন অবধি কিন্তু আমাদের জগতের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এই জগতে তৈরি হয়েছে প্রকৃতির মাধ্যমে, প্রকৃতিকে অস্বীকার করার ক্ষমতা আমাদের কারোর নেই। আমরা কখনোই কিন্তু প্রকৃতিকে অস্বীকার করে আমরা এগিয়ে যেতে পারি না। তো এবার তারা যদি কখনো বলেন যে জগৎ মিথ্যা,
তো তাহলে প্রথম কাজটা হবে আমরা প্রকৃতিকে অস্বীকার করছি। প্রকৃতিকে অস্বীকার করলে প্রকৃতি তো তার কাজ করতেই থাকবে, প্রকৃতি তো তার কাজ থামান না, অথচ আমি অস্বীকার করলাম। আমি মানে দেহাত্মা, সেই দেহাত্মা যিনি, তিনি প্রকৃতিকে অস্বীকার করলেন। কিন্তু প্রকৃতি তো আছেন, প্রকৃতি তখন কি করবেন, তার কাজ 3 গুণ দিয়ে খেলা করাটা হচ্ছে প্রকৃতির কাজ। প্রকৃতি তখন সেই 3 গুণের মধ্যে তাকে ফাঁদে ফেলে দেবেন। তখন সে কি করবে, যে লোকটা সত্যগুণের দিকে যেতে পারত সে প্রথমে তমগুণের দিকে এসে উপস্থিত হবে এবং তমগুণের দ্বারা সে চালিত হয়ে আলটিমেটলি সম্পূর্ণভাবে অধঃপাতের দিকে যাবে এবং সে মানুষ জন্ম থেকে আবার অধোগতি প্রাপ্ত হবে। এইভাবেই প্রকৃতি কিন্তু খেলা করেন। সেই কারণে কখনোই জ্ঞানী ব্যক্তিরা মানুষকে, সাধারণ মানুষকে কর্মে নিরুৎসাহ করেন না। সব সময় বলেন কর্ম করো, কর্ম করো, কর্ম করো। কি কর্ম করো? তুমি যার উপযুক্ত সেই কর্ম করো। তুমি যদি প্রথমেই কি বলে সবকিছু ছেড়ে ছুড়ে ধ্যান জপ নিয়ে বসে পড়ো, সেটা কখনো হতে পারে না, কারণ তুমি তার জন্য প্রস্তুত নাও। তুমি আগে প্রস্তুত হও। কিভাবে প্রস্তুত হবে? কর্ম করতে করতে নিষ্কাম কর্মী হবে, নিষ্কাম কর্ম করতে করতে চিত্ত শুদ্ধি হবে, চিত্ত শুদ্ধি হলে তখন গিয়ে তুমি ওই পা গুটিয়ে বসতে পারবে, তখন তুমি পরমাত্মায় বিলীন হয়ে গেলে, দুটো জিনিস তখন এক হয়ে গেল, তখন তোমার পক্ষে কর্মত্যাগ সম্ভব। তা না হলে কর্ম করতেই হবে, যেভাবে হোক কর্ম করতে হবে। স্বামীজি কি বলতেন, একজন নিষ্কর্মা লোক স্বামীজির কাছে একবার এসেছিলেন। তো তখন স্বামীজি বলছেন, স্বামীজিকে জিজ্ঞেস করেছেন কি কাজ করব, কি করব, আমি কিছু করতে পারি না, আমার পরিবারকে খাওয়াতে পারি না, আমার দ্বারা কিছু হবে না। স্বামীজি তখন বললেন যে তুই মিথ্যে বলতে পারিস? হ্যাঁ মিথ্যে বলতে পারি। আগে গিয়ে মিথ্যে বল গে যা, মিথ্যে বলে অন্তত কাজ তো কর, তুই মিথ্যেটাই তো ভালো মতো বল। মিথ্যে বলে তার একটা জড় পদার্থ হওয়ার থেকে মিথ্যে বলাটা ভালো। তুই জড় হয়ে তমগুণী হওয়ার থেকে তুই মিথ্যে বলে তমগুণী হ। তম তো দুটোতেই হবি, জড়তেও হবি, কি বলে খারাপ কাজেও হবি। তাহলে তুই অন্তত খারাপ কাজ করে তমগুণী হ, অন্তত তমগুণের কাজটা তো করছিস। অসুর তো হচ্ছিস তুই, জড় পদার্থ তো হচ্ছিস না। এইটাকে যদি কেউ ভুল ব্যাখ্যা করে দেয় যে স্বামীজি বলেছেন যে তুই কাজ করিস না, তুই মিথ্যে কথা বল, এরকমই তো বিধর্মীরা বলে থাকেন আমাদের সম্পর্কে আর কি, কারণ এটা প্রপার ব্যাখ্যাটা হয় না। তাই প্রপার ব্যাখ্যাটা হচ্ছে জড় পদার্থ হয়ে শেষ হয়ে যাবার থেকে তমগুণে কাজ করা শ্রেয়। এবার তমগুণে কাজ করার থেকে রজগুণে যাওয়া শ্রেয়। আমি অহংকারী হয়ে কাজ করব, তমগুণ তো একেবারে অধঃপাতের কাজ, কিন্তু তার থেকে শ্রেয় হচ্ছে আমি অহংকারী হয়ে কাজ তো করি, 5টা লোকের উপকার তো হবে, অন্তত আমি আমার নামের জন্য কাজ করছি কিন্তু করছি তো কাজ। আর তার থেকে শ্রেয় কি? সত্য গুণের কাজ, যেখানটাতে নিঃস্বার্থ কাজ মানুষ করে যাচ্ছে। আসলে এই যে 26, 27, আবার আমি সেম ট্র্যাপে পড়ে গেছি। 26, 27, 28 এগুলো হচ্ছে মানে বিশাল বোঝবার জিনিস, অন্তর থেকে বোঝার জিনিস। সেই কারণে আমি একটা নিয়ে এতখানি ফেনিয়ে যাচ্ছি। আরো বোধহয় কতক্ষণ বলা যাবে জানি না। যদি সম্ভব হয় তাহলে 27-এ যাব, না হলে যাব না। সেই কারণে জগৎ মিথ্যা, তোমার কাজ করার কোনো দরকার নেই, কারণ এই জগতের কাজ করে তুমি কখনো ব্রহ্মজ্ঞান অর্জন করবে না। এই কথাটা কিন্তু জ্ঞানীরা কখনো বলবেন না। জ্ঞানীরা বলবেন যতদিন তোমার দেহবোধ আছে, যতদিন তোমার মানে 3 গুণের ওপার তুমি হওনি, ততক্ষণ কিন্তু জগৎ সত্য তোমার সামনে, এটা তখন বাস্তব। তোমাকে সগুণ কাজ করতেই হবে, তোমাকে 3 গুণের ওপার যাওয়ার জন্য এই মিথ্যাকে নিয়ে কাজ করতে করতে মিথ্যাকে টপকাতে হবে। ঠিক যেরকম ঠাকুর বলতেন পায়ে যদি কাঁটা ফোটে তাহলে একটা কাঁটা দিয়ে কাঁটাটা বার করে 2টো কাঁটাই ফেলে দিতে হয়। ঠিক সেই রকম তোমাকে যতদিন না তুমি দেহবোধ থেকে উপরে উঠতে পারছো, অহং থেকে উপরে উঠতে পারছো, ততদিন জগৎ সত্য এবং তোমার জন্য সত্য। দেহবোধধারীদের জন্য এই যে আমি বইটাতে হাত দিচ্ছি, আরে বাবা হাত তো দিচ্ছি, তাহলে বইটা গেল কই? আমি কি বলতে পারি যে এই বইটা নেই? না, জগৎ মিথ্যা এইভাবে আমি বলতে পারি না। মিথ্যা কথাটার মানে হচ্ছে যেটা চিরকালীন নয়, যেটা চিরস্থায়ী নয়, সেইটাকে বলে মিথ্যা। আজকে আমি
কোনো একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব আছে, খুব বন্ধুত্ব, পাগলের মতন তার সাথে আমার ওঠা বসা থাকা খাওয়া সমস্ত কিছু চলছে, কিন্তু তার সাথে যদি একদিন দুদিন 3 দিন এরকম ঝগড়াঝাটি হতে থাকে, প্রথম মানাবার চেষ্টা করব, তারপরে অ্যাডজাস্টমেন্ট করতে একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও যদি দেখি যে কষ্ট করে অ্যাডজাস্ট করার পরেও তার সাথে আমার বনিবনা হচ্ছে না, তখন আমি কি বলবো, আমার এই বন্ধুত্ব রাখার দরকার নেই। তাহলে এত গাঢ় বন্ধুত্ব, এত গভীর তাদের মধ্যে সম্পর্ক, সেটা আচরণের কারণে, যে কারণেই হোক, বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল, তার মানে এটা মিথ্যা। আমি একটা দামি শাড়ি কিনেছি, শাড়িটাকে আমি ভীষণ ভালোবাসি, তাকে আমি যত্ন করে পরছি, যত্ন করে রাখছি, ভেতরে ওই শুকনো লঙ্কা দিয়ে রাখছি, হ্যাঁ, সময় মতো ওই ভাদ্র মাসেটা কোন মাসে যেন রোদে দিতে হয় সেই রোদ্দুরে দিচ্ছি। তারপরেও একদিন একটা রিক্সায় উঠতে গেলাম, ফ্যাচ করে শাড়িটা ছিঁড়ে গেল। কি একটা দোকানে কাচতে দিলাম, এমন ভাবে কাচলো, শাড়িটা নষ্ট হয়ে গেল। কি অথবা এমন একটা ভাবে আমরা কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, রং লাগলো, শাড়িটা নষ্ট হয়ে গেল। এটা তো চিরকালীন হতে পারে না, হয় তোমার হাতে হবে, না হলে তোমার পরবর্তী কারোর হাতে হবে। চিরকাল একটা শাড়ি আবার যদি কারোর হাতে কোনো নষ্ট নাও হয়, আলমারিতে পড়ে থাকতে থাকতে সেটা নষ্ট হয়ে গেল, তাহলে এটা চিরকালীন নয়, তার মানে এটা মিথ্যা। যে জিনিস চিরকালীন নয় তা সবসময় মিথ্যা। তাহলে এই শাড়িটা যখন আমি পরেছিলাম, কি ওই বন্ধুটার সাথে যখন আমি ওঠা বসা করতাম, আমি কি আনন্দ পেতাম না? আনন্দ তো পেতাম, বন্ধুর সাথে ওঠা বসা করতে তো আনন্দ খুব হতো। শাড়িটা পরে যখন সবাই বলতো বাহ কি সুন্দর, খুব আনন্দ হতো। গয়নাগাটি পরে সেজে গুজে কেউ যদি আমাকে সুন্দর বলে, সেলফি তুলে ছবিতে দিলে সবাই যখন 100টা ক্লিক করে, যে লাইক করে, খুব আনন্দ হয়। কিন্তু এই আনন্দটা কি চিরস্থায়ী আনন্দ, না এই আনন্দটা কোনো না কোনো সময় চলে যেতে পারে? এইটা হচ্ছে জ্ঞানীরা বিচার করেন। এই বিচারের দ্বারা বোঝা যায় যতই আনন্দ হোক না কেন, এটা কিন্তু চিরকাল থাকার জিনিস নয়। কিন্তু ব্রহ্মানন্দ বা ঈশ্বরের আনন্দ যেটা, সেটা যখন ভেতর থেকে আমাদের বুদবুদ আকারে উঠতে শুরু করে, আমাদের সূক্ষ্ম শরীরে যখন সেই জিনিসটা প্রকাশিত হতে শুরু করে, এইটা কিন্তু আর ক্ষয় হয় না। সেটা তোমার শরীর গেলেও ক্ষয় হবে না, শরীর থাকলেও ক্ষয় হবে না, এক জন্ম বহু জন্ম বাদেও তার ক্ষয় হবে না, সেটা যেমন থাকার তেমনি থাকবে। সেই কারণে সেই আনন্দ হচ্ছে চিরস্থায়ী বা অব্যয়, তার কোনো শেষ নেই। আর বাদবাকি যা আছে সবকিছু কিন্তু মিথ্যা। কিন্তু এই মিথ্যা বলে যদি এই মুহূর্তে আমাদের মতন যারা অজ্ঞ, তারা যদি মনে করি আরে এটা তো আমার শাড়িটা তো চিরকাল থাকবেই না, তাহলে শাড়িটা আমি খারাপ ভাবেই রাখি, তাহলে তো এটা বোকামি হয়ে গেল। আমি একটা 10,000 15,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনলাম, কি একটা 8,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনলাম, শাড়িটা কিনে কি একটা জামা কিনে তারপর সেটা আরে আমি তো আমার মধ্যে বৈরাগ্যের উদয় হলো, আর এই জগৎ তো মিথ্যা, তাহলে এই জামাটাও মিথ্যা। কি একটা বড় দামি ল্যাপটপ কিনলাম, জগৎ তো মিথ্যা, ল্যাপটপটাও মিথ্যা। সেই কারণে যেমন তেমন করে রাখলাম, হঠাৎ করে এসে আমার বাচ্চা ছেলে তার উপরে চা ফেললো, ব্যাস 1 লাখ টাকার জিনিস চলে গেল, কম্পিউটারটা নষ্ট হয়ে গেল। তো এইটাকে এটা বলাটা হচ্ছে, এটা হচ্ছে মূর্খামির পরিচয়। তার মানে যতক্ষণ আমার দেহবোধ আছে ততক্ষণ জগৎও আছে, জগতের সত্যতাও আছে। সেই কারণে জগৎ সত্য ততক্ষণই যতক্ষণ আমার মধ্যে চৈতন্যের উদয় না হচ্ছে। যখন চৈতন্যের উদয় হবে তখনই একমাত্র বলা যায় জগৎ মিথ্যা, তার আগে কিন্তু নয়। তো তাহলে যারা জ্ঞানী, যারা অলরেডি যাদের জ্ঞান লাভ হয়ে গেছে, তারা কিন্তু কখনো আমাদের মতো অজ্ঞ মানুষকে বলবেন না জগৎ মিথ্যা, জগৎ মিথ্যা, এটা তুমি বুঝতে পারলে তবেই একমাত্র তোমার মুক্তি আসবে। না, তারা সব সময় বলেন কর্ম করো, কর্ম করো। যে কোনো তুমি আশ্রমে গেলেও দেখবে খালি বলছেন তুমি কি করো, দীক্ষা হয়েছে, জপ করো, জপ করো। আর না পারো তো তুমি স্বামীজির আদর্শে যারা ভাবিত আর কি, তারা কি বলবেন, তুমি সমাজের জন্য সেবা করো, শিবজ্ঞানে জীব সেবা করো, খালি করতে থাকো, করতে থাকো। স্বামীজি তার গুরু ভাইদের বলেছিলেন যে আমি চাই তোরা কাজ করতে করতে তোরা মরে যা, আমার তাতে সব থেকে বেশি আনন্দ হবে। কেন কেন আনন্দ হবে? স্বামীজির নিজের গুরু ভাই তাদেরকে খাটতে দেখলে স্বামীজির আনন্দ হতো তাই? একদম না। স্বামীজি বলতেন, স্বামীজি ভাবতেন কাজ করতে 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 এমন ভাবে তোরা কর্মক্ষয় করতে থাক যে এ জন্মেই সম্পূর্ণ কর্মক্ষয় হয়ে তোর মুক্তি এসে যায়। সেই কারণে স্বামীজি বলতেন তোরা কাজ করতে করতে মরে যা।
তো এই কারণে অজ্ঞ ব্যক্তিদের চিত্তের মলিনতা দূর করার জন্য তাদের কাজ বন্ধ করে দেওয়া কখনোই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি। তিনি কি বলছেন যে জ্ঞানী ব্যক্তিরা অজ্ঞ ব্যক্তিদের এই কথা বলেন না। অজ্ঞ ব্যক্তিদের কাজ করতে করতেই চিত্তের মলিনতা দূর হবে, তখন তার মধ্যে আত্মজ্ঞান লাভের জন্য আকাঙ্ক্ষা জাগবে। না হলে এই যে দেখো এত ফেসবুকে আমাদের বন্ধু রয়েছে, এত নিজেদের মধ্যে পরিচয় রয়েছে, কই কজন এসে আমার এইটা খুব শুনতে ভালো লাগছে বলে পাগলের মতন শুনছি, একবার না দুবার, দুবারের জায়গায় 4 বার, কজন আছে বলতো? নেই, কিন্তু খুব অল্প। নেই কি, কিছু আছে, কিন্তু আমি রেগুলার শুনবো, আমি ওয়েট করে বসে থাকি কতক্ষণে শুনবো, আমার সব কি বলে ছেড়ে ছুড়ে, যদি আমি না শুনতে পারি আমি রাত্রিরে শুনবোই, এটা নিয়ে আলোচনা করবই, এটাকে নিয়ে ভাববই। এটা তো কই করে না। তো তার কারণ হচ্ছে আত্মজ্ঞানের আকাঙ্ক্ষাটা আসে না। যতক্ষণ না আকাঙ্ক্ষা আসবে ততক্ষণ অবধি কিন্তু এইগুলো শুনতেও ভালো লাগবে না, এগুলো পড়তেও ভালো লাগবে না, এই নিয়ে আলোচনাও ভালো লাগবে না। কিছুক্ষণ কথা বলার পর আচ্ছা ঠিক আছে চল ঘুরে ফিরে অন্যদিকে চলে আসবে। তখন কিছুতেই নিজের এই জিনিসটাকে প্রায়োরিটি দিতে ইচ্ছে করবে না। অথচ আমি একটা বাস্তব জিনিসে ভাবো না, আমি একটা বাইরে কোথাও গিয়ে হারিয়ে গেছি বা বাইরে বেড়াতে গেছি, আমি একটা ধরো সাপোজ ইউএইতে আমি চাকরি করতে গেছি বা বিদেশে যেরকম লোকে চাকরি করতে যায়, সেখানে গিয়ে আমি যদি আমার আইডেন্টিটি লুজ করে ফেলি তখন আমার কি খুব আনন্দ হয়? আমার তখন পাগলের মতন কি ইচ্ছা হবে, আরে আগে আমার আইডেন্টিটিটাকে বার করি, বাবা দেশের ছেলে, আমি দেশে আগে নিজে ফিরে যাই, আমার ঘরে আগে আমি ফিরে যাই, তারপরে কাজকর্ম দেখা যাবে, আগে তো আমি আমার বাড়িতে ফিরি। তাহলে আমরাও তো এখানটাতে আমাদের আইডেন্টিটি লুজ করে বছরের পর বছর, জন্মের পর জন্ম আমরা একই রকম ভাবে এরকম একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের আসল জায়গা যে একটা আছে সেটাই তো আমরা ভুলে গেছি, মনেই করতে পারি না আমাদের আসল জায়গা আছে। যেন আমাদের সবার অ্যালজাইমার হয়েছে। অ্যালজাইমার হলে যেমন মানুষ সব ভুলে যায়, আমি কোথায় গেছি, কোথায় আমার বাড়ি, কি বৃত্তান্ত সব যেমন ভুলে যায়, এক্স্যাক্টলি সেম জিনিস আমাদের এখানটাতে হয়েছে। আমাদের আজকে অ্যালজাইমারের মতন করে, রোগীর মতন করে আমরা এখানে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি জানি না আমার আইডেন্টিটি কি, আমি কোথা থেকে এসেছি, আমার বাড়ি কোথায়, আমি অ্যাকচুয়ালি কে। আমি একটা অন্য কিছু নাম রূপ নিয়ে, প্রকৃতি আমার দেহকে তৈরি করেছেন, প্রকৃতি আমার মনকে তৈরি করেছেন। তাহলে আমার এই দেহ, আমার এই মন, আমার এই জিনিসটা তো প্রকৃতি কিছু জিনিস নিয়ে, বাইরের এই পঞ্চভূতের জিনিস দিয়ে তৈরি করেছে। ঠিক যেমন একটা মাটির পুতুল, মাটি দিয়ে যেমন আমরা একটা ধরো ঘট বানালাম, কি একটা পুতুল বানালাম, দুটোই মাটি দিয়ে বানালাম। এবার মাটি দিয়ে বানাবার পরে আমি একটার নাম দিচ্ছি ঘট, একটার নাম দিচ্ছি পুতুল। এবার যখন ভেঙে যাবে তখন তো সেই মাটিকে মাটিই থাকবে। তার মানে এই যে নাম দেওয়া হয়েছিল ঘট, নাম দেওয়া হয়েছিল পুতুল, বা চেহারা রূপ দেওয়া হয়েছিল পুতুলের মতন, যেটাকে বলছি এটাকে পুতুল, এটাকে বলছি ঘট, তাহলে এই দুটো জিনিস মিথ্যে, আসলটা হচ্ছে সেই মাটি। তাহলে আমাদের কি হয়েছে, আমরা এই রূপ নিয়েছি, নাম নিয়েছি গোপা, আমাদের এই জড় দেহটা তৈরি হয়েছে কি দিয়ে? পঞ্চভূতে তৈরি হয়েছে। তা পঞ্চভূত দিয়ে তৈরি হয়ে আমরা একটা নাম নিয়ে, ঠিক যেমন মাটি দিয়ে তৈরি একটা জিনিস পুতুল নাম নিল, মাটি দিয়ে তৈরি একটা জিনিস ঘট নাম নিল, তেমনি এই পঞ্চভূত দিয়ে তৈরি একটা জিনিস আমি মানুষ নাম নিলাম। মানুষ নামের মধ্যে আরো জিনিস ঢুকলো, গোপা ঢুকলো, গোপার কেরিয়ার ঢুকলো, গোপার লেখাপড়া ঢুকলো, এত কিছু জিনিস ঢুকলো। তো তাহলে এই ঢুকার পরে আমি ভুলেই গেলাম যে আরে আমি তো আসলে মাটি, আমি তো আসলে এই পঞ্চভূতে তৈরি জিনিস, আমি সেটাই ভুলে গেছি। আসল জিনিসটা কে? সে একটা জায়গায় তোষক চাপা হয়ে চুপ করে পড়ে আছে, আর এই পুতুল এই জিনিস কাজ করে যাচ্ছে। আমি যে মাটি ছিলাম সেটা আমি ভুলে গেলাম, তাহলে আমি কোথা থেকে এসেছিলাম সেটাও ভুলে গেলাম, সেটা জানবার চাহিদাও মনে করি না। এতটাই ভুলেছি যে আমার যে একটা আসল জায়গা রয়েছে আমি সেটাই ভুলে গেছি। আমি বিদেশের মাটিতে এসে ঘুরে বেড়াচ্ছি হন্যে হয়ে, আমার মনও টানছে না যে আমাকে ফেরত যেতে হবে। কিন্তু একদিন সেই টানটা আসবে, যখন সেই টানটা আসবে তখন কিন্তু পাগলের মতন হাঁকুপাকু করতে ইচ্ছে হবে। সেই হাঁকুপাকুটা যতদিন না আসবে ততদিন অবধি এই কথাগুলো শুনতে ভালো লাগবে না। বেশিক্ষণ শুনতে ভালো লাগে না, একদিন ভাল লাগে, দুদিন ভাল লাগে, 3 দিনের দিন দূর কি ফালতু বকুনি হচ্ছে।
কিন্তু যে মুহূর্তে তুমি একবার নিজের আইডেন্টিটি জেনে গেলে তখন আমি রাজা। আরে এতদিন আমি ছিলাম একটা কেঁচো হয়ে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম, বিদেশে ঘুরে বেড়াচ্ছিলাম। আজকে আমি জানি যে আমি গোপা, আমার এই ক্যাপাবিলিটি আছে, আমার ওইখানে বাড়ি। দরকার হলে যেদিন আমার বিদেশের লোকজন বলবে এই তুই বাড়ি যাস, ঝট করে আমি বাড়ি চলে যাব। আমার বয়ে গেছে তখন বিদেশের মাটিতে থাকতে। আমি তখন একেবারে সিংহীর মতো ঘুরে বেড়াবো। ঠিক তেমনি আমি আমার এই আসল জায়গাটা যদি জানতে পারি, আমরা জানতে পারি না বলেই আজকে আমরা দুর্বল। আজকে আমাদের ভেতরে সিংহ গর্জন করে না, আমাদের ভেতরে শক্তি কাজ করে না, আমাদের ভেতরে আদ্যা শক্তি মাথাচাড়া দেন না। দুর্গা দুর্গা বলে আমরা এত কথা বলি, কিন্তু সেই দুর্গা মাথাচাড়া দেয় না। সেই কারণে প্রকৃতিতে, সমাজে এই দুর্ঘটনাগুলো, এত হাজার হাজার দুর্ঘটনা ঘটে যাচ্ছে। শুধু একটা নয়, প্রতি মুহূর্তে মুহূর্তে কত দুর্ঘটনা ঘটছে। শুধু কি এই একরকম? আমাদের ভেতরে শক্তি মরে গেছে এই কারণে। আমি যেদিন জানতে পারবো আমি কে, সেদিন আমি পৃথিবীতেই থাকি কি তোমার বৃহস্পতিতেই থাকি কি নেপচুন প্লুটোতেই থাকি, আমি তখন রাজা। তখন আমি জানতে পারবো আমার ভেতরে যে চৈতন্য রূপ রয়েছেন, আমার ভেতরে যে শক্তি রয়েছেন, তিনিই হচ্ছেন আদ্যা শক্তি, আমি তার অধিকারী, সেই শক্তির অধিকারী আমি। তখন আমার ভেতরে দুর্গা জাগ্রত হবেন, তখন আমি বলতে পারবো যে অহম ব্রহ্মাস্মি। তার আগে না। আর যখন জানতে পারবো, তখন এই পৃথিবীতে আর আমাকে জোর করে ঘুরে বেড়াতে হবে না, তখন আমি দাপটের সাথে ঘুরে বেড়াবো। তখন আমি যে দেশেই থাকি না কেন, সেই দেশে আমি রাজা। তার আগে অবধি আমি কিন্তু একেবারে কেঁচো। ওই কেঁচো বলেই আমাদের মাথার উপরে সহজে ঘোলটা ঢালা যায়, যে যা বোঝাচ্ছে তাই বুঝছি, কারণ আমাদের নিজস্বতা বলে কিছু নেই। যেমন নাচায় তেমনি নাচি টাইপের হয়ে গেছে। কোথায় ঈশ্বরের নাচে নাচবো তা না, জগতের কতগুলো ভুলভাল লোকের নাচাতে আমরা নেচে যাচ্ছি। তো তার কারণটা কি? তার কারণ আমাদের মধ্যে অহং বোধের দ্বারা আমরা মত্ত হয়ে গিয়ে আমাদের ভেতরের যে আসল আমি, সেই আমিকে আর চিনতে পারা যাচ্ছে না। আসল আমিটা তার রাস্তা হারিয়ে, তার অ্যালঝাইমার হয়ে, সে একেবারে নিজের আইডেন্টিটি ভুলে ঘুরপাক খাচ্ছে গোলকধাঁধার মধ্যে। মানুষ থেকে পশু, পশুর থেকে মানুষ, আবার মানুষ থেকে পশু, পশুর থেকে মানুষ, এই হয়ে যাচ্ছে। মানুষ থেকে দেব মানবে উত্তীর্ণ হতে মানুষ পারছে না। তাহলে কি বলছেন? তাহলে জ্ঞানীরা কি করেন? নিষ্কাম ভাগবত কর্ম তারা করতে থাকেন এবং তাদেরকে দেখে অজ্ঞান ব্যক্তিও সেই পথে চালিত হয়। তাহলে এইটা করতে গেলে সবার আগে কি দরকার? আমরা জানা দরকার নিষ্কাম কর্ম কিভাবে করতে হয়, কেন নিষ্কাম কর্ম করব, করলে আমাদের কি হবে। এই যে কিছুটা আমি বলতে পারলাম আজকে 26-এ, হ্যাঁ, এই 27 নম্বরে আরো তীক্ষ্ণভাবে ব্যাখ্যাটা হবে যে কেন আমি না চাইলেও আমার দ্বারা ভুল কাজ হয়ে যায়। মানুষ অনেক মধ্যে অনেক জ্ঞান আছে, লেখাপড়া জানা লোক, তুমি দেখবে যারা এই তোমার বিন লাদেনের সহকারী যারা ছিল, তারা তো বড় বড় ইঞ্জিনিয়ার ছিল, বড় বড় জ্ঞানী লোক ছিল। সবকিছু পড়াশোনা করেও, জেনে শুনেও তাদের দ্বারা কেন খারাপ কাজটা হচ্ছে? বা যারা সব থেকে বড় অপরাধী, তাদের মধ্যে কিন্তু জ্ঞান কম থাকে না, জেনে শুনেও কেন হচ্ছে? এইটার ব্যাখ্যাটা 27 নম্বরে আমাদের হবে আগামীকাল। আজকে 26 অবধি যেটা বললাম, যারা নতুন এসেছো বারবার শোনো, প্লিজ শোনো, কারণ এইটা শুনলে নিজের আইডেন্টিটি ক্রাইসিসে কেউ ভুগবে না। আমরা কে, কোথা থেকে এসেছি, কেন আছি এখানে, আমার কাজটা কি, আমি কি করতে এসেছিলাম, কি করে যাচ্ছি, এই ভ্রান্তিগুলো আসবে না। আর ভ্রান্তি আছে বলেই আমাদের জীবনে কিন্তু দুঃখ আছে, যন্ত্রণা আছে, মোহ আছে, লোভ আছে, অন্যায় আছে, সমাজের ক্ষয় আছে, সবকিছু আছে। আমি ওই জন্য সবাইকে, যারা নতুন আসছো তারা রেগুলার শোনো। আমি বারবার সবাইকে অন্তর থেকে রিকোয়েস্ট করি, আমারটা শুনতে ভালো না লাগে অন্য কারোরটা শোনো না, মানে যেভাবে হোক এটা চর্চার মধ্যে থাকো। কারণ শাস্ত্র না পড়লে কখনো সুস্থ মানুষ হওয়া যায় না। শাস্ত্র কথাটা আসে শস ধাতু থেকে, তালিবস্য দন্তেশ্বয় হসন্ত, শস ধাতু। শস কথাটার মানে হচ্ছে শাসন, শস ধাতু মানে শাসন, শাসন থেকে শাস্ত্র কথা আসে। তাহলে শাসন না থাকলে, বেপরোয়া হয়ে গেলে মানুষের জীবন কিছুতেই ভালো হতে পারে না, এটা একেবারে ধ্রুব সত্য কথা। সেই শাসনে থাকার জন্য কোনো হেজিবেজি লোকজন তো শাসন করছেন না তোমাকে। যে
বেদজ্ঞ যারা ব্রাহ্মণ ছিলেন, যারা বেদজ্ঞ পণ্ডিত ছিলেন, যারা বেদকে স্বচক্ষে দর্শন করেছেন, তারাই কিন্তু তোমাকে বলছেন। তাহলে তারা স্বচক্ষে দর্শন করে তারা তো হাবিজাবি লোক তৈরি হননি। আমরা এর পরের দিন আসবো কেন আমরা বেদের কথায় মান্যতা দেব, কেন বেদ মানলে সেটাকে সত্য বলে ধরা হয়, এটাতে আমরা পরে আসবো ধীরে ধীরে। আমরা আপাতত জানি আমাদের শাস্ত্র চর্চার প্রয়োজন আছে, যেভাবে হোক প্রয়োজন আছে। যারটা ভালো লাগে শুনতে তারটা দিয়েই তোমরা শাস্ত্র চর্চাটা করো, কিন্তু সঠিক মানে লোকের কাছ থেকে জানতে হবে, সঠিক ব্যাখ্যাটা জানতে হবে। ভুল ব্যাখ্যা মানুষকে ভুল পথে চালিত করে। আর যাদের যাদের ভালো লাগছে তারা আমার এটা মানে কি বলবো, খুব ভেতর থেকে আমি বলছি, হয়তো আমার বলার মধ্যে আকুতিটাও তোমরা বুঝতে পারছো। 5 জন লোককে বলো এর মধ্যে যুক্ত হতে, এখানে আসতে, যে তোরা শোন। সবসময় লাইভে থাকতে হবে এমন নয়, পরে শোনো, কারণ এই লাইভগুলো থেকে যায়। আমাদের ইউটিউব চ্যানেলে এইগুলোই যাচ্ছে, ইউটিউব চ্যানেলে ঢোকো, আমরা সেই চ্যানেলের দিয়ে দেবো। কেউ যদি চাও তোমরা এই একই যা আমি লাইভে বলছি সেগুলোই আলটিমেটলি ইউটিউব চ্যানেলে যায়, 1 নম্বর থেকে একদম দেওয়া রয়েছে, সেগুলো শোনো, শুনে 5 জনের মধ্যে ছড়াও। তার কারণ হচ্ছে অন্নদান প্রচুর ভালো দান, কিন্তু অন্নদান প্রচুর হয়ে গেছে, এখন মানুষের দরকার এই জাগ্রত করবার মতো জ্ঞান। সেই জ্ঞানের যদি আমরা জ্ঞান দান করার ক্ষমতা তো আমাদের নেই, কিন্তু আমরা যদি কিছু একটা ভালো জিনিস 5 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এর থেকে ভালো কাজ কিন্তু আর কিছু হতে পারে না। একটা মানুষকে যদি তুমি খাবার দাও, আজকে দিলে সে পেট ভর্তি করলো, কালকে শেষ হয়ে যাবে, কিন্তু যদি তাকে জ্ঞান দিতে পারো কিভাবে মানুষ হতে হবে, তাহলে সে সারা জীবনের জন্য সে কিন্তু মানে অর্থ সংগ্রহ করার উপায় খুঁজে বার করে ফেলতে পারবে। সেই জন্য মানুষকে খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে তাকে অকর্মণ্য করে দেওয়ার নয়, তাকে জ্ঞান দিয়ে, শাস্ত্র জ্ঞান দিয়ে তাকে জাগিয়ে তোলাটা হচ্ছে আমাদের কর্তব্য। তাই রিকোয়েস্ট, সবাই সবার পোস্ট থেকে মানে ফেসবুক থেকে শেয়ার করো, শেয়ার করো। শেয়ার করায় কোনো লজ্জা নেই। আমরা সবাই ভাবি আমার বন্ধুরা কি ভাববে, হে আমি একটা কি জিনিস শেয়ার করে ফেললাম, না, যে ভাবলো ভাবলো বয়ে গেল, কিন্তু একদিন না একদিন দেখবে যারা ভাবছে তারাই উল্টে সেই জিনিসগুলোর দিকে কিন্তু আগ্রহ প্রকাশ করছে। সেই জন্য কোনো লজ্জার নেই, কোনো ভয়ের নেই। আমি কোনো ভুল কথা এখানে বলি না, যা এক্স্যাক্টলি শাস্ত্রে বলা আছে আমি সেই শাস্ত্র কথা শাস্ত্র অনুযায়ী বলি, সুতরাং সেখানটাতে ভয়ের কোনো কারণ নেই। সবাই শেয়ার করো, আর যাদের যাদের পরিচিত আছেন, ছেলে হোক মেয়ে হোক, অল্প বয়সীরা বিশেষ করে যাদের দ্বারা সমাজ তৈরি হবে, সেই অল্প বয়সীদের ইনভলভ করো। কারণ আমি চেষ্টা করি যতটা সহজভাবে পুরো জিনিসটাকে বলা যায়, যতটা সহজভাবে বোঝা যায়। যদি তাদের কারোর অসুবিধা হয় আমার সাথে কমিউনিকেট করো, এখানটাতে আমি আবার বোঝাবো, বারবার বোঝাবো। আর আগামী সপ্তাহ আমাদের এই কর্মযোগ শেষ হয়ে গেলে আমরা আবার যাদের যাদের পুরনো জিনিসগুলো নিয়ে সমস্যা আছে, পুরনো 1, 2, 3 চ্যাপ্টার, বিষাদ যোগা, সাংখ্য যোগা, কর্ম যোগা, এই 3টে জিনিস নিয়ে যে কোনো 1টা 2টো করে শ্লোক ধরে ধরে আমরা একবার পুরনো জিনিসগুলোতে আমরা কতটা এগিয়েছি, আদৌ আমাদের ভেতরে কিছু ঢুকেছে কিনা, কোনো জায়গায় বুঝতে অসুবিধে হচ্ছে কিনা, সেগুলো নিয়ে আমরা চর্চা করব। তোমরা আমাকে সাজেশন দেবে, ফেসবুকে দিতে পারো, হোয়াটসঅ্যাপে দিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানো, তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমরা সেই অনুযায়ী আমরা এগোবো। কারণ কন্টিনিউয়াস এগিয়ে লাভ নেই, মাঝে মধ্যে একটু থামতে জানতে হয়। তাহলে আজকে এটুকুই, আমরা আজকে পড়লাম 26 নম্বর অবধি আমরা পড়লাম, 27 থেকে কালকে পড়বো। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। সবাই চেষ্টা করো রেগুলারিটি মেনটেন করতে। ওম তৎসদিতি श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम कर्मयोग नाम तृतीयोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु। আর একটা কথা বলার আছে, যারা যারা শুনছো মাঝে মধ্যে রেগুলার, যেই শুনছো না কেন,
আমাকে যদি তোমরা একটুখানি এই ফেসবুকে এই টাইম লাইনে তোমরা যদি একটু জানিয়ে দাও যে আমারটা কেমন লাগছে শুনতে, আদৌ মানে কোনো অসুবিধে হচ্ছে কিনা, তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমি ঠিকঠাকভাবে এগোতে পারছি বা বোঝাতে পারছি বা বলতে পারছি। আর এইটা দেখে আরো 5 জন উদ্বুদ্ধও হবে। আমার শুধু 5 জনকে শোনাবার ইচ্ছে নয়, আমার ইচ্ছেটা হচ্ছে আমি যেমন নিজেকে এনলাইটেন্ড করতে চাইছি, আমি যেমন নিজেকে উন্নতির দিকে মানুষ হতে বানাতে চাইছি, সেরকম সবাই যাতে হতে পারে, সেই জন্য আমি 5 জনকে শোনাতে চাই। সেটা আমার কথা শুনে না হোক, যার কথা ভালো লাগছে, যারটা মনে ধরছে তারটাই শোনো। কিন্তু আমারটা শুনলে বলছি, আমাকে টেস্টিমোনিয়াল টাইপের একটা দিলে তোমাদের কারোর ভালো লাগছে কিনা, উপকৃত হচ্ছে কিনা, খারাপও বলবে, না হলে ক্রিটিসিজম না হলে সেই সত্যিটা আমি বুঝতেও পারবো না। ক্রিটিসিজমেরও প্রয়োজন আছে, সেটাও বলবে আমাকে। আমার টাইম লাইনে যদি দিয়ে দাও, সবাই হয়তো আমার ফেসবুকের জানো না, মেসেজে পাঠাও, হোয়াট এভার, যে কোনো ভাবে হোক যদি পাঠাও, আমার খুব ভালো লাগবে। ভালো থেকো, কালকের জন্য ওয়েট করো। যদি বাই চান্স কালকে না পারি, কালকে সন্ধেবেলা না পারি, কালকে হয়তো একটু শেষের দিকে হতে পারে, মানে কালকে তো ভূত চতুর্দশী আছে, কালকে হয়তো একটু পরের দিকে হতে পারে, তবে আসবো শিওর। বাই বাই।